Welcome to my video tutorial. Today I'll talk about the Linux commands. This is the working environment and this is the desktop directory, and currently this directory has no folder. So first of all I will open the terminal. So for opening terminal, click the right button of our mouse and select open terminal here and click. So for zooming, press the Ctrl and প্লাস কি, মানে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল তারপরে হচ্ছে প্লাস কি যেটা আছে সেটা চাপলে জুম ইন হবে, আর জুম আউটের জন্য কন্ট্রোল চেপে মাইনাস যে কিটা আছে এই মাইনাস কিটা ক্লিক করলেই জুম আউট হবে। সো আমরা জুম করছি। ওকে, তো আমি প্রথমে হচ্ছে আমার যে কারেন্ট যে ওয়ার্কিং ডিরেক্টরি এটা দেখবো যে আমি কোন ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে। আমাদের প্রথম একটা কমান্ড আছে pwd। তো pwd দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে কি হচ্ছে, এই pwd মানে হচ্ছে এটার যদি ফুল ফর্ম করি তাহলে হচ্ছে এটাকে আমরা এইভাবে বলতে পারি প্রিন্টস কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এই যে দেখেন আমরা যে ডেস্কটপ যে ডিরেক্টরিতে আছি এবং এখানে একটা পাথ দেখাচ্ছে যে হোম থেকে মাফি, মাফি থেকে ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের পাথ। তাহলে এই পাথটা দেখার জন্য আমরা pwd কমান্ড ইউজ করতে পারি। এরপরের যে কমান্ড সেটা হচ্ছে আমরা ডিরেক্টরি তৈরি করতে যাচ্ছি। ডিরেক্টরি তৈরি করার জন্য mkdir, এটা হচ্ছে কি mkdir, আমরা csc 200, হ্যাঁ, এই ডিরেক্টরিটা ক্রিয়েট করতে যাচ্ছি। কিন্তু এই ডিরেক্টরিটা ক্রিয়েট করার আগে আমরা লিস্ট কমান্ডের ব্যবহারটা দেখে আসি, কারণ আমরা দেখতে চাই যে আমাদের এই ডিরেক্টরিতে কোনো ফোল্ডার আছে কিনা। তাহলে ls আমাদের কোনো ফোল্ডার নেই এই মুহূর্তে, তাহলে আমরা চলে যাই, আমরা ফোল্ডার ক্রিয়েট করি mkdir csc 325 এই ডিরেক্টরিটা ক্রিয়েট করলাম। তাহলে ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে mkdir এই কমান্ডটা ইউজ করব। তাহলে mk মানে হচ্ছে এটা শর্ট ফর্ম অফ মেক, আর dir মানে হচ্ছে ডিরেক্টরি। ওকে, তাহলে মেক ডিরেক্টরি, এবং এই ডিরেক্টরির নাম হচ্ছে এটা হচ্ছে ডিরেক্টরি নেম। এই নেমটা আপনাদের মতো করে যে নামে ফোল্ডার বা ডিরেক্টরিটা ক্রিয়েট করতে পারে চান সেইভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে পারে। সো ডিরেক্টরি আরেকটি নাম হচ্ছে ফোল্ডার, আমরা ফোল্ডার বলতে পারি ডিরেক্টরিকে। mkdir এই ডিরেক্টরি ক্রিয়েট করলাম কোথায়, এবং এটা হচ্ছে ডেস্কটপে ক্রিয়েট করলাম। এরপরে আমরা চাচ্ছি যে আমরা লিস্টটা দেখতে, তাহলে ls কমান্ডটাকে ইউজ করব। এরপরে দেখেন ls কমান্ড মানে ls মানে হচ্ছে লিস্ট কমান্ড। তো ls শর্ট ফর্ম হচ্ছে লিস্টের শর্ট ফর্ম, লিস্ট। এই মুহূর্তে ডেস্কটপে আমাদের csc 325 নামে হচ্ছে একটা ডিরেক্টরি আছে, এবং এটার যদি লং ফরম্যাটে আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রেস করতে ls-l। এখানে এই এলটা হচ্ছে লং ফরম্যাট। লং ফরম্যাট মানে হচ্ছে ওই ডিরেক্টরির ডিটেলস আপনি দেখতে পাবেন। তো চলুন দেখা যাক কিভাবে কাজ করে এটা। তাহলে ls আমরা প্রেস করলাম হচ্ছে ls স্পেস -l,
ওকে, এরপরে দেখেন এই যে আমাদের ডিরেক্টরি, সেই ডিরেক্টরিটার নাম হচ্ছে সিএসি 325। এই 325 ডিরেক্টরিটা ক্রিয়েট করার পরে যখন আমরা লিস্ট কমান্ডের লং ফরম্যাট, এর মানে হচ্ছে লং ফরম্যাট, লং ফরম্যাটটা যখন দেখব তখন দেখেন এই ডি রিপ্রেজেন্ট করতেছে ডিরেক্টরি, ওকে। তাহলে কি রিপ্রেজেন্ট করতেছে? ডিরেক্টরি, মানে ডিরেক্টরিটা। তারপর হচ্ছে আমাদের কি শো করতেছে? পারমিশনস। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পারমিশনস, পারমিশন। আমি একটা ফাইল বা ডিরেক্টরির পারমিশন নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো, ওই ভিডিওতে কথা বলবো। এটা হচ্ছে পারমিশনস। এরপরে হচ্ছে ওনারশিপ, এগুলো হচ্ছে ওনারশিপ। মাফি এটা হচ্ছে ওনারশিপ। 4096 এটা হচ্ছে সাইজ, এগুলো হচ্ছে ওনারশিপ। এটা হচ্ছে WONER, ওনারশিপ, ওকে। আর সেপ্টেম্বর 15/00/21 এই যে টাইমটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মডিফিকেশন ডেট, মানে এই ডিরেক্টরি যেটা CSC 325, এটার মডিফিকেশন ডেটটা এখানে শো করছে, যে লাস্ট মডিফিকেশন ডেটটা কবে হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।